বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাউ উই প্লে, আমাদের ফিলোসফিটা কি। মেন কিউবা মিচেল তো বসুন্ধরা কিংসের সাথে আছে। মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবেই, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। না, এটা ইটস এ গুড থিং যে আমরা বাহরাইনে দুটো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং প্রায় 12 দিন থাকবো। এটা প্রস্তুতির একটা বড় ধাপ আমি বলতে পারি। এবং এখানে প্লেয়ারদের সবাইকে আমরা পাবো বাহরাইনে, যেহেতু এখানে আবাহনী এবং বসুন্ধরা কিংস তাদের কমিটমেন্ট নিয়ে কাজ করছে। তারপরেই প্লেয়াররা পেয়ে যাবো, ফুল টিম পাবো। তো চ্যালেঞ্জেস তো থাকবেই, প্রতি ধাপে ধাপে চ্যালেঞ্জেস আপনার মোকাবেলা করেই তো আগাতে হবে। তবে আমি মনে করি যে এটা একটা বড় একটা আহ, প্রস্তুতির অংশ যে বাহরাইনে আমরা এটা খেলার সুযোগ পাচ্ছি। ওই বাংলাদেশের গ্রুপে হচ্ছে ভিয়েতনাম আছে এবং ইয়েমেন আছে এবং সিঙ্গাপুর আছে। তো এই প্রতিপক্ষগুলোটি আপনারা আসলে কি ভাবছেন? এবং এই যেহেতু আপনারা এখানে একটা ম্যাচ খেলে ওখানে আসলে এফসি কাপের ম্যাচ খেলতে যাবেন, সবকিছু মিলে আসলে লক্ষ্যটা কি থাকবে? মানে মেইন হচ্ছে যে এখনকার আপনার যেমন আগে যেমন ছিল, হয়তো বাংলাদেশের নাম শুনে গ্রুপের অন্যান্য দল একটু যে হ্যাঁ বাংলাদেশ আছে একটু খুশি হতো। বাট নাও ইট ইজ এত কম্পিটিটিভ সব খেলা এবং টিমগুলি প্রমাণ করে যাচ্ছে, যার জন্য আমরাও খুব ফুললি অ্যানালাইজড হব। এই জন্য আমাদের ওই ভয়টাও আছে যে আমরা বাহরাইনে কীভাবে খেলতে পারি ম্যাচ, যাতে অন্যরা আমাদের দেখতে না পারে। তো ওইটা তো চ্যালেঞ্জ হবে, প্লাস হচ্ছে আমরা কাজ করছি একদম কোচকে নিয়েও, যে অপোনেন্ট টিমের কোচগুলি কারা, তাদের ট্র্যাক রেকর্ড কি, তারা কিভাবে খেলতে পছন্দ করে, ফিলোসফি, ওগুলি নিয়ে কাজ করছি। তো ইটস আ লং প্রসেস। আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় আমাদের জন্য, সেটা হচ্ছে যে এখানে প্রায় সিনিয়র ন্যাশনাল টিমের 12-13 জন প্লেয়ার আছে। সো আমাদের সেপ্টেম্বরের পরেই কিন্তু অক্টোবরে দুইটা খুব ইম্পর্ট্যান্ট খেলা, হংকংয়ের সাথে 9 এবং 14। তো এই যে ইনলাইনে থাকা, এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি, এবং ওইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেটার জন্য আমার মনে হয় যে এই বাহরাইনের প্রস্তুতিটা আমাদের খুব কাজে দিবে। ওই, অক্টোবরের ওই ম্যাচগুলার প্ল্যান কি এইটার সাথে কোনোভাবে জড়িত এই টিমটার? আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন তার সাথে মেইন হচ্ছে যে ডিফারেন্ট অপোনেন্টস, অবশ্যই হংকং ডিফারেন্ট টিম এবং সিনিয়র টিম। তো ওই জিনিসটা হচ্ছে যে আমাদের খেলাটা মানে অলওয়েজ আমরা চিন্তা করি অপোনেন্টকে নিয়ে, অ্যানালাইজ করি তা কার সাথে কীভাবে খেলবো। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাউ উই প্লে, আমাদের ফিলোসফিটা কী, এটা এটা সবার আগে সেট করা, এটাই আমরা করছি আর কি। এবং এটা যেভাবে ন্যাশনাল টিম খেলে, এটার বাইরে যাওয়ার আমি মনে করি না যে কোনো এই মুহূর্তে এটা ঠিক হওয়ার মানে এই যুক্তিযুক্ত হবে যে যেহেতু আমরা নেক্সট হংকংয়ের সাথে খেলবো, সো আমাদের ন্যাশনাল টিমের 13 জন প্লেয়ার আছে, সো উই শুড গো বাই দ্যাট গেম মডেল। সেটা হচ্ছে যে কিউবা মিচেল এবং ফাহমিদুর সঙ্গে আরেকজন প্রবাসীর কথা শোনা যাচ্ছে। আসলে ওরা ঢাকার ক্যাম্পে যোগ দেবে নাকি সরাসরি বাহরাইনে আসবে, এর বাইরে আর কেউ আছে না? মেন কিউবা মিচেল তো বসুন্ধরা কিংসের সাথে আছে, আমি যতটুকু শুনেছি ওইখানে সাইন করেছে। তো ওদের খেলার থেকে আসলে ওই দিক থেকে আসতে হবে বাহরাইনে সরাসরি, আর ফাহমিদুল এখানেই আসার কথা। আমার জানা ছিল যে লাস্ট কোয়েশ্চেন, সারাদিন এখন ফুটবল নিয়ে সবার যে মানে প্রত্যাশা, সেক্ষেত্রে আমরা কি আসলে কোয়ালিফাই করার লক্ষ্যে যাচ্ছি কিনা, আরেকটা হলো যে আপনি প্রতিপক্ষ বিশ্লেষণ করেছেন, বাস্তবতায় কতটুকু আমাদের সম্ভাবনা মনে হচ্ছে actually? হ্যাঁ, অবশ্যই প্রথম ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, ভিয়েতনাম হোম টিম এবং দে আর ভেরি স্ট্রং সাইড। সো ওই জন্য আমরা ওই ম্যাচটার থেকে শুরু করে এখানে আমাদের সিঙ্গাপুর এবং ইয়েমেন, তাদেরকে নিয়ে আমাদের ফোকাস থাকতে হবে। বাট প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে। আর মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবেই, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে, সো এটা 23 হোক বা সিনিয়র টিম হোক, এটা প্রেশারটা থাকবে। আপনি পজিটিভ নিচ্ছেন তো? অফকোর্স অফকোর্স। বিষয়টা কি ছিল? একদমই মানে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন আমার মনে হয়, যে ন্যাশনাল টিমের আমরা কাভারেজ করতেছি 23 ট্রেনিং সেশন। সো এখন এটা নিয়ে কথা বলার আমি মনে করি না যে কোনো যুক্তিযুক্ত কোনো কিছু হবে। বাট আমার কথা হচ্ছে যে আমরা ট্রায়ালের ব্যাপারটা এখানে নাই আনি, আমরা কথা বলি 23 টিম নিয়ে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, ওটার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েই কথা বলি। আমি এই বিষয়ে পরে কথা বলবো।